একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এরপর রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসি, মনে করি এটা নিলাম। এরপর আমাদের কি লাগবে, টেক্সট লাগবে না, তাহলে একটা টাইটেল দেই।
না দুটা? তারপর কি আছে আমরা দেখি এটা কাজ করতেছে কিনা। কাজ করতেছে? বাটন করতেছে না, না? আচ্ছা, বাটনে আমরা পরে করব। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। কারণ এটা আর এটা আবার ধরবো, ধরে কি করব? অটো লেআউট। দেখেন অ্যালাইন হয়ে গেছে অটো লেআউটের সাথে সাথে, সে টপে অ্যালাইন হয়েছে। কোথায় হয়েছে? টপে অ্যালাইন হয়েছে। কেন? এই যে এখানে আমার টপ ডিরেকশন দেওয়া আছে, অ্যালাইনমেন্ট কি আছে? টপ ডিরেকশন দেওয়া আছে। যে লেফটে দিলে সেন্টারে আছে, কি আছে? লেফট সেন্টার। আর মাঝখানে দিলে কোথায় যাবে? সেন্টারে চলে যাবে। আবার রাইট সাইডেও কি করতে পারি? অ্যালাইন করতে পারি। এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, এই জন্য আর এখানে ডিরেকশন দেখাচ্ছে না। এখন আমরা চাইলে এখানে মাঝখানে প্যাডিংটা কি করতে পারি? গ্যাপটা কমাইতে পারি, বাড়াইতে পারি। কারণ আমরা আমাদের যে ডিজাইনটা আছে, আমাদের আগেরটা কই, এটা কোথা থেকে অ্যালাইন করছে? টপ থেকে। তাহলে আমরা এখানেও টপ লেফট করে দিলাম। এতটুকু তো ক্লিয়ার। এখন আমাদের কি লাগবে? একটা ব্যাকগ্রাউন্ড লাগবে না? তাহলে এই লেআউটের মধ্যে আমরা এখানে প্যাডিং দিয়ে দিব। কি দিব? প্যাডিং দিয়ে দিব। এখানে একটা জায়গা খালি রাখছে না? এটা প্যাডিং দিলে কি হবে? জায়গাটা খালি হয়ে যাবে। কত? 20 দিলাম, হয় নাই। তাহলে আমরা একটু বাড়াই দিই, 50 দিলাম, হাইটও 50 দিলাম। আসছে? আসছে না? সবসময় জুম করে কাজ করবো। জুম করে না, জুম না করলে আমাদের এখানে বোঝা যাবে না আমরা কতটুকু কি করতেছি। আর ডিজাইনের ক্ষেত্রে যদি এইভাবে রাখি মনে হবে যে অনেক ছোট, কিন্তু অ্যাকচুয়ালি কি আছে? সাইজ অনেক বড়। টেক্সটের যে রেশিও ওই অনুযায়ী কি আছে? সাইজ অনেক বড় আছে। আর সবসময় 100% ভিউতে দেখবো কি অবস্থা। এখন দেখেন 100% ভিউতে আছে, এটা আছে না? কিন্তু অনেক বড়। এখন আমরা এই ফ্রেমটাকে একটা কালার দিব। কি দিব? ফিল দিব। ফিলে এসে এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দিলাম। চলে আসছে না? যেহেতু চলে আসছে, এখন আমাদের কন্টেন্টের কালার চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এখানে টেক্সটের কালার কি করব? চেঞ্জ করব। এই দুইটাকে ধরলাম, ধরে এখান থেকে আমরা ব্ল্যাক করে দিই। চেঞ্জ হয়েছে? হয়ে গেছে না? আচ্ছা, আমরা এখন দেখি মেন ফ্রেমটা ছোট বড় করলে কিছু হয় কিনা। হইতেছে? হইতেছে না। কেন হইতেছে না? কারণ আমরা যখন এটা কি করতেছি? বড় করতেছি, সেখানে কোনো অ্যাট্রিবিউট আছে রিসাইজিং এর মধ্যে? আমরা এখন কোথায় আছি? যে অটো লেআউটের ভিতরে আছি। অটো লেআউটের ভিতরে আমরা কিসে আছি? এই যে এটা কি হরিজন্টাল, এটা কি হরিজন্টাল অটো লেআউট। কিন্তু হরিজন্টালের মধ্যে আমি যখন আমার শেপটাকে আমি কি করছি? হরিজন্টালি ইনক্রিজ করছি, সে কিছু করছে? করে না। কেন করে না? দেখেন এখানে উইথ আছে, উইথটা কত? 2615 আছে, কমতেছে বাড়তেছে। কিন্তু এখানে এই যে একটা অ্যারো আছে না, বটম অ্যারো, এই অ্যারোতে ক্লিক করলে এখানে কি আছে? ফিক্সড উইথ হাফ কন্টেন্ট। আমরা কি দিয়ে রাখছি? ফিক্স দিয়ে রাখছি। মানে আমি সাইজ যা দিব সে ওটাতে ফিক্স থাকবে। কিন্তু যদি আমরা এখানে হাফ কন্টেন্ট করে দেই, তাহলে সে কি করতেছে? আমার যে এই যে এই ফ্রেমের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টের সাথে সে কি করতেছে? হাফ করে আছে, জড়িয়ে আছে, আছে না? আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, এখানে যদি কোনো কিছু চেঞ্জ করি, সে কি করবে? ওইটার সাথে রিসার্চ হবে, ওইটার সাথে কি করবে? রিসার্চ হবে। এখন আমি এটাকে, এই ফ্রেমটাকে ধরে ছোট করি, এটাকেও ছোট করি। হইতেছে? সে কি করতেছে? ছোট হয়ে যাচ্ছে না? তার মানে কি? সে হাক করতেছে। কাকে হাক করতেছে? তার কন্টেন্টকে। কন্টেন্ট যখন ছোট হচ্ছে, সে তার সাথে কি করতেছে? ছোট হচ্ছে। আবার কন্টেন্ট যখন বড় হচ্ছে, সে ওই যে তার একটা যে অ্যাট্রিবিউট দিয়ে আছে, প্যাডিং দিয়ে আছে, ওই প্যাডিংটাকে ধরে রেখে সে বাকিটাকে কি করতেছে? জায়গাটা সে ছোট করতেছে, ডিক্রিজ করতেছে, ইনক্রিজ করতেছে। ক্লিয়ার? তাই ফোন রাখেন, ক্লাসে বসে যেটা দেখাচ্ছি ওটা দেখেন, ফোন রাখেন। আর ফোন যদি কথা বলার ইচ্ছা থাকে বাইরে যা কথা বলে আসেন। একটা ইম্পর্টেন্ট টপিকে কথা বলতেছি, এরপরেও ফোনে কথা বলতেছি। এখানে মুখস্থর কিছু নাই। এখন যে অটো লেআউটে কাজ করতেছি, রেসপন্সিভ করতে হলে এখানে মুখস্থ করতে হবে এবং কিছু নাই, সব কিছু বুঝে বুঝে করতে হবে। এখানে দুইটা জিনিস আমাদের লাগবে। এক, এই যে হাত, এক কি হাত, আরেকটা হচ্ছে ফিল। হাতের মধ্যে আরেকটা কি থাকবে? ফিল থাকবে। যে আমি এই কন্টেন্টটা ধরলাম, ডিসক্রিপশনটা, এটা কি আছে? এখানে ফিল করা আছে। কিন্তু এখানে যদি
যদি আমি হাক করে দেই, সে কি করতেছে? বাইরে চলে গেছে না? আর ফিল হলে তখন কি হবে? তার যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে সে যে স্পেসটুকু পাইতেছে ওই স্পেসটুকুর মধ্যে সে কি করবে? নিজেকে অ্যাটাচ করার চেষ্টা করবে। যেমন আমি খাইতে পারবো 1 কেজি ভাত, আমাকে যদি 3 কেজি দেয় আমি কি খাইতে পারবো? পারবো না। ওই 1 কেজি ভাতের মধ্যে যদি আমাকে আধা কেজি দেয়, তাহলে ওই আধা কেজিটাকে কি করতে পারবো? আমি খাইতে পারবো। কিন্তু 1 কেজির বেশি দিলেও তো আমি আর খাইতে পারবো না। তখন কি করবে? যদি 1 কেজি বেশি হয়ে যায় তখন সে অটোমেটিক্যালি কি করবে? স্পেসটাকে রিসার্চ করে নেবে। স্পেসটাকে কি করবে? রিসার্চ করে নেবে। তার কন্টেন্ট যদি বাড়তে থাকে সে কি করবে? আস্তে আস্তে করে সে হয় হরিজন্টালি বাড়বে, না হলে ভার্টিক্যালি বাড়বে। আমরা যেদিকে কি করব? অ্যাট্রিবিউট দিয়ে দিব। জায়গা যেদিকে খালি থাকবে সে ওই হিসাবে কি করবে? রিসার্চ করতে থাকবে। বুঝছি? আমি এটাকে কপি করে এখানে আবার দেই। দেখেন সে নিচের দিকে কি করতেছে? বাড়তেছে না? তার মানে কি? তার যখন কোনো একটা স্পেসিফিক অবজেক্টের মধ্যে জায়গা লাগতেছে সে কি করতেছে? ওই জায়গাটাকে সে ইনক্রিজ করতে লাগতেছে। আর যখন তার জায়গার প্রয়োজন নাই সে কি করতেছে? তার যতটুকু জায়গা লাগছে সে ওইটাকে ধরে রাখছে। ওইটাকে ধরে বাকি কন্টেন্টকে কি করছে? যেখানে প্যাডিং দেওয়া আছে, অ্যাট্রিবিউট দেওয়া আছে, ওই গ্যাপটুকুকে খালি রেখে সে কি করতেছে? অ্যালাইন করতেছে। স্পেসটাকে কি করতেছে? অটোমেটিক্যালি অর্গানাইজ করতেছে, অ্যারেঞ্জ করতেছে। ক্লিয়ার? আমাদের মেন কাজ কিন্তু শেষ। ডিজাইন পার্ট কি শেষ। এখন আমাদেরকে কি করতে হবে? রেসপন্সিভ করতে হবে। কি করতে হবে? রেসপন্সিভ করতে হবে। এখন আমি মেন ফ্রেমটাকে ধরলাম, ধরে আমি দেখি আমার কন্টেন্ট কি নড়াচড়া করতেছে কিনা। করতেছে না। তাহলে এটা যেভাবে আছে থাকুক। এখানে আমরা হাক করে দিছি। কি করছি? হাক করে দিছি। তার মানে আমার এই কন্টেন্ট ওকে। কারণ সে ছোট বড় কার সাথে হবে? তার কন্টেন্টের সাথে। কন্টেন্ট যেহেতু ওকে আছে, এখানে হাক কন্টেন্ট করে দিছি আমরা, তাহলে আমাদের এটাতে আর কোনো কাজ নাই। এখন আমরা যাবো কোথায়? নিচের লেয়ারে। এখন আমি এই লেয়ারটাকে ধরে এটাকে আমি একটু এখানে টেক্সটটাকে কপি করে এখানে বেশি দিতে থাকি। দেখি সে রেসপন্স করতেছে। সে যেহেতু রেসপন্স করতেছে তাহলে আমার এটাও কি আছে? ঠিক আছে। তার মানে কি এটাও কি আছে? ঠিক আছে। কিভাবে বুঝবো? হয় এভাবে কপি করে দিয়ে দেখবো, না হয় কি করবো? এখানে কি আছে? যে ফিল আছে, হাগ আছে। হাগ কি আছে? হাইটটাকে হাগ করে আছে। হাইট কি আছে? হাগ আছে। আর সে ফিল করবে কখন? এখানে যখন কন্টেন্ট বাড়তে থাকবে তখন সে কি করবে? এটা ফিল করতে থাকবে। আর কখন করবে? এই যে আমি যখন এই ফ্রেমটাকে এদিকে টান দিব তখন এখানে যদি লাইনটা যদি কয়েক লাইন থাকে সে লাইনটা ব্রেক করে গেলে হরিজন্টালি কি করবে? এক একটা লাইনের মধ্যে আসতে থাকবে। আর এখন যেহেতু আমার এই যে মেন ফ্রেমের উইডথটা কি আছে? একটা নির্দিষ্ট লিমিটেড ভাবে আছে না? সে তখন কি করতেছে? তার জায়গাটা খালি আছে কোন দিকে? নিচের দিকে। সে নিচের দিকে কি করতেছে? জায়গাটা নিতেছে। এতটুকু বুঝছি? এরপর দেখেন এই টেক্সট লেয়ারটাও কি আছে? এখানে হাগ আছে, ফিল আছে। তার মানে এটা ওকে। এখন আমরা মেন ফ্রেমটা ধরলাম। এই যে বিউটি একটা কি আছে? লেয়ার। তারপর ডিসক্রিপশনটা একটা লেয়ার। আর এই মেন ফ্রেমটা আমরা ধরলাম। ধরে দেখি এটাতে কিছু হয় কিনা। হইতেছে? তার মানে আমার এই লেয়ারে কোনো সমস্যা নাই। এখন আমি সেকেন্ড লেয়ারে যাব। এই লেয়ারটা ধরলাম। এই লেয়ারটা ধরার পরে আমি এগুলোকে ক্লোজ করে দেই। এখন দেখি এটা কাজ করতেছে কিনা। করতেছে না। কেন করতেছে না? এটা দুইটাই হাগ করা আছে। কি আছে? দুইটাই হাগ আছে। এখন এখান থেকে আমি যদি ফিল করে দেই সে কি করতেছে? এই যে এখানে একটা স্পেসিং ছিল না? দেখেন আগে কোথায় ছিল? কন্টেন্টের সাথে হাগ করা। যখন ফিল করতেছি, এই যে এখানে ফিল করতেছি, সে সাথে সাথে এখানে একটা স্পেস নিয়ে নিছে। কিন্তু তার কন্টেন্ট কি আছে? ওইদিকে নাই। এখানে যদি আরেকটা কপি করে বাড়ায় তখন সে এখানে নিয়ে যাবে। কিন্তু যেহেতু এখন এখানে আমরা কি করছি? এই যে গ্যাপ দিয়ে রাখছি না? গ্যাপের জন্য সে গ্যাপের বাইরে আর যাইতেছে না। কি করতেছে না? তার যে নির্দিষ্ট গ্যাপটা ছিল ওই গ্যাপের বাইরে যাচ্ছে না। আমি গ্যাপটা বাড়াই, 50 দিলাম। এখন কি করতেছে? এই যে গ্যাপটা আবার অ্যালাইন করছে না? যদি এখানে গ্যাপটা না দিতাম তখন কি হতো? 0 করে দেই। এই যে কন্টেন্টগুলো এভাবে একটার সাথে একটা লেগে আছে না? তাহলে গ্যাপ তো বুঝি। গ্যাপ, ফ্যাডিং, তারপর কি হরিজন্টাল ফ্যাডিং এবং এই ভার্টিক্যাল ফ্যাডিং, এগুলো তো বুঝি। গ্যাপ কখন কাজ করতেছে? এই যে এখানে মাঝখানে যখন আমরা কন্টেন্টের মধ্যে স্পেস দিতেছি গ্যাপ আসতেছে। তারপর এই কন্টেন্টের ভিতরে যখন স্পেস দিতেছি কি আসতেছে? গ্যাপ আসতেছে। ক্লিয়ার? এখন আমরা এটাকে টান দেই, দেখি সে কি করে। কিছু করতেছে?
করতেছে না, তাহলে আমরা কি করতে হবে, আমরা এখান থেকে হাইটটাকে আবার ফিল করে দিই বা হাফ কন্টেন্ট দিয়ে দেখি আগে কি হয়। কিছু হচ্ছে না। ওকে, এখান থেকে ফিল দেই, কিছু হচ্ছে না। এখন তাহলে আমাদের এটাকে ব্রেক করতে হবে না? আমরা তখন কি করছিলাম, এটা একটা লাইন থেকে দ্বিতীয় লাইনে আসতেছে, তো লাইনে যখন কখন আসবে, যখন র্যাপ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? র্যাপ দেওয়া থাকবে। আমরা এখান থেকে র্যাপ দেব, যে এটা ফিল আছে, এটাও ফিল আছে, এখানে র্যাপ দিলাম, দেখি এখন কি হয়। আসতেছে, র্যাপ হয়েছে না? কয়টা বাজে ক্লাস? কয়টা বাজছে? 1:43। ক্লাস কয়টা বাজে? 1টা বাজে, 2টা বাজে ক্লাস। কয়টা বাজে আসছো তুমি? মামার বাড়ির আবদার, যাও প্রিন্সিপাল স্যার থেকে পারমিশন নিয়ে আসো। এই দেখো এখানে কি হয়েছে, এখানে এটা ফিল করছে না? কিন্তু ফিল করার পরে আমার আগের যে সাইজটা ছিল সে কি করছে, সাইজটাই আছে না, কিন্তু সে কি কন্টেন্টের সাথে হাত করতেছে না। কেন করতেছে না? কারণ তার তো যে নির্দিষ্ট সাইজ ছিল ওই সাইজের সাথে সে রয়ে গেছে, সে শুধু ফিল করতেছে, ওই সাইজটাকে সে কি করতেছে, এদিক সেদিক নিতেছে। কিন্তু যদি হাত করে দিতাম তখন কি হতো, আমার একটা 5 বছরের ছেলে আছে, ওই ছেলে যখন 5 বছর অবস্থায় হয়তো 5 ইঞ্চি আছে বা 1 থেকে 1.5 ফুট আছে, কিন্তু সে যখন 20-30 বছরে যাবে তখন তার হাইটটা বাড়বে না। কিন্তু আমি যখন দিয়ে রাখছি সাইজ কত, 5 বছরের বাচ্চা, কিন্তু আমার বাচ্চাটা এখন হয়ে গেছে কত, 20 বছর, তাহলে কি সে ওই জায়গাটা কি পাচ্ছে না? তাহলে তার জন্য একটা নির্দিষ্ট স্পেস লাগবে না? ওই স্পেসটাটুকু দেওয়ার জন্য আমরা এখানে হাত করে দেব। কি করব? হাত করে দেব। এখন হয়েছে, এখন সে কি করছে, তার এই যে এখানে আমরা একটা গ্যাপ দেওয়া ছিল, গ্যাপটাকেও ধরে রাখছে, আবার সে নিজে কি করছে, এখানে জায়গা নিতেছে না, আবার এদিকেও ফিল করতেছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি বুঝি আমরা, হাইটটা হাফ রাখছে একইভাবে এগুলো তো হাইট আছে হাফ আর উইড আছে ফিল। কারণ এটা তো আমি কোথায় করতেছি, ডেস্কটপ স্ক্রিন বা ট্যাবলেটে করতেছি না। আমরা ডেস্কটপ স্ক্রিন তো বিভিন্নভাবে ছোট বড় হতে পারে। যখন আমি উইডে বাড়াবো সে কি করবে, হরিজন্টালি ফিল করতে থাকবে। আবার একইভাবে যখন উইড কমাতে থাকবো তখন সে কি করবে, মোবাইল স্ক্রিন ট্যাব স্ক্রিনের সাথে অ্যারেঞ্জ হবে। কিন্তু হাইট তো আমার ফিক্সডই আছে, হাইট তো কন্টেন্টের সাথে কি হবে, ছোট বড় হবে। হাইটের ক্ষেত্রে জন্য আমরা কি দিই নাই, ফিল করি নাই। হাইট কি হবে, হাগ হবে। হাইট কি থাকবে, হাগ হবে। আর যদি ফিল করে দেয় তাহলে ওই যে সাইজটা প্রথমে দিব ওইটাই কি ধরে রাখবে, তখন আর সে রিসাইজ করতে থাকবে না, নিচে যাবে। হ্যাঁ, টেক্সটের মধ্যে র্যাপ করা লাগে না, টেক্সট ফিল অটোমেটিক্যালি হয়। কিন্তু এখানে কি আছে, বাটন আছে না, বাটনের মধ্যে আমরা যখন র্যাপ করতেছি, কারণ টেক্সটের মধ্যে তো আমার এখানে কন্টেন্ট আছে, তার জায়গা যে জায়গা আছে জায়গা থেকে ওভার কি আছে, কন্টেন্ট আছে। ডিসক্রিপশনটা অনেক বড় না, এখানে 3 লাইন। যখন ছোট করতেছি সে ওটা কি করতেছে, র্যাপ আপ করতেছে। কিন্তু এখানে তো বাটন আছে, লিমিটেড বাটন। কি আছে, লিমিটেড আছে, বাটন তো বেশি নাই। এই জন্য সে কি করতেছে না, নিচের দিকে আর জায়গা পাতেছে না। মানে তার এটা ফিল করার জন্য তো একটা জায়গা লাগবে, মানুষ তো লাগবে। কারণ আমার এই রুমটা ফিল করার জন্য এখন এখানে মিনিমাম 200 জন আসবে। এখানে কি আমার 200 জন আছে? না। এই জন্য সে কি করতেছে না, ফিল করতেছে না, জায়গাটা খালি রেখে দিচ্ছে। আর যখন আমরা এখানে কি করতেছি, হাত করে দিছি আর উইডটাকে ফিল করে দিছি, এখন কি করতেছি, এদিক থেকে জায়গা কমাচ্ছি না, সে তো জায়গা পাইতেছে না। এই জন্য সে কি করতেছে, ব্রেক করে নিচে আসতেছে। বুঝছি? ক্লিয়ার? এর থেকে সহজভাবে আর বোঝানোর মতো কোনো ওয়ে নাই। এর থেকে সহজভাবে বোঝানোর জন্য আরেকটা ওয়ে আছে, সেটা গত বেসে অ্যাপ্লাই করছিলাম, একটু পরে সেটা অ্যাপ্লাই করব। এতটুকু ক্লিয়ার? এটা র্যাপের জন্য হয়েছে। র্যাপ না দিলে হবে না, কারণ এখানে তো আমার কন্টেন্ট আছে, উইড তো আছে, আমার ফিল করতেছে। হ্যাঁ,
আর এখানে এক্সট্রা যে কাজটা করছি এই যে হরিজন্টাল থেকে জাস্ট র্যাপটা করে দিছি, যে একটা অ্যারো আসছে, দেখেন অ্যারো আছে না, এই অ্যারোর মধ্যে কি করছি ক্লিক করে দিছি, আর এই অ্যারোটার কারণে কি হচ্ছে র্যাপ হয়ে গেছে। না টেক্সটগুলো তো ফিল করা আছে, টেক্সটে র্যাপ করতে হবে না। ক্লিয়ার এতটুকু? ওকে, এখন যদি এতটুকু আমাদের হয় তাহলে আমরা মেন ফ্রেমটাকে আবার ধরলাম, সবগুলো কার ভিতরে আছে, এই ফ্রেম 78 এর ভিতরে আছে। এখন 78টা ধরে দেখি এটা কি কাজ করতেছে কিনা, করতেছে। দেখেন আমাদের কি হয়ে গেছে, রেসপন্সিভ হয়ে গেছে না, অটো লেআউট কাজ করতেছে। সে যখন আমি হরিজন্টালি বাড়াচ্ছি সে কি করতেছি, এই যে এখানে অনেকগুলো কন্টেন্ট আছে না, কন্টেন্টগুলো কি করতেছে ফিল করতেছে, হরিজন্টালি কি করতেছে ফিল করতেছে। আবার যখন স্পেসিং কমাচ্ছি হরিজন্টালি সে র্যাপ করতেছে, র্যাপ করে নিচে দিকে যাচ্ছে। ক্লিয়ার? সব একইভাবে এই একটা প্রসেসের মাধ্যমে এটা যদি বুঝি, বাকি একটা ওয়েবসাইটের টপ টু বটম যত এলিমেন্ট হবে সব এই প্রসেসে আগাবে। যদি এই কাজটা বুঝতে পারি সব কিছু বোঝা সহজ। আর এটা যদি না বুঝি আমি অন্য কোনোটা বুঝবো না। আমি এটা এই জন্যই করাচ্ছি, এটা খুবই সহজ জিনিস। এটা বুঝতে পারলে একটা ওয়েবসাইটে যত এলিমেন্ট আছে সবগুলোকে রেসপন্সিভ করা পসিবল। না ওইটা তো হচ্ছে যে যেমন আমার এখানে আমার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপের সাইজ কত, একটা নির্দিষ্ট সাইজ আছে না, মনে করি এটা 20 ইঞ্চি। এখন এই ল্যাপটপটাকে যদি আমি 20 ইঞ্চি থেকে 30 ইঞ্চিতে নিয়ে যাই, নেওয়া যাবে না? যাবে, কিন্তু আমি চাচ্ছি যে 30 ইঞ্চির উপরে আমি আর এই ল্যাপটপটাকে বড় করতে চাচ্ছি না, একটা ফিক্সড করে রাখবো। মানে সে 30 ইঞ্চি পর্যন্ত বড় ছোট হতে পারবে কিন্তু 30-এর উপরে যেতে পারবে না। এক্সেলে আমাদের কন্ডিশন দেওয়া থাকতো না, ওই যে যেমন 32 পর্যন্ত যদি সে পায় তাহলে ফেল, 32-এর উপরে পাইলে কি সে ডি পাইলো, তারপরে যে 40-এর উপরে গেলে সে মনে করি সি পাইলো। এভাবে করে আমরা গ্রেডিং করছি না রেজাল্টের, 80 থেকে 100 পাইলে সে প্লাস পাইলো, এই একই কন্ডিশনটাই করতেছে। তার মানে কি সে 100 থেকে 120-এর উপরে বড় হতে পারবে না। আমি যে সাইজটা ম্যাক্সিমাম দিব সে ওটার উপরে আর বড়ই হবে না। আর মিনিমাম যেটা দিব সে কত ইঞ্চিতে আছে, মনে করি এটা 30 ইঞ্চিতে আছে, মিনিমাম দিলাম 10 ইঞ্চি, সে 10 ইঞ্চির নিচে আর কি হবে না, কি হবে না, আর ছোট হবে না। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে স্যার, জিনিস ফাও কাজে লাগে। আচ্ছা এরপরে হচ্ছে কি, কোথায় ছিলাম ম্যাক্স আর মিনিমামে। তা এখন কি মনে করি একটা এই ল্যাপটপটা এখন কত আছে 30 ইঞ্চি। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি সর্বোচ্চ করে ট্যাব বানাতে পারবো, ট্যাবের নিচে ছোট যদি করি তাহলে কি এটা হবে, নোটবুকের নিচে তো আর ছোট করা যাবে না। তাহলে নোটবুকের সাইজটা মনে করলাম 12 ইঞ্চি, কত ইঞ্চি 12 ইঞ্চি। আমি চাচ্ছি না যে 12 ইঞ্চির নিচে আমার এই ল্যাপটপটা ছোট হোক, এটাই হচ্ছে মিনিমাম। মিনিমাম এবং ম্যাক্সিমাম উইডের পার্থক্য বুঝছি, জাস্ট একটা লিমিট করে দেয়া। কি করে দেয়া, লিমিট করে দেয়া। কিভাবে করবো আসতেছি, আমি আসতেছি একটার পরে আসতেছি পর্যায়ক্রমে। এখন এতটুকু তো আমি বুঝছি, আমার এই ফ্রেমটা কি হচ্ছে রেসপন্সিভ হয়ে গেছে না। তার মানে এখন কোথায় যেতে হবে, যেহেতু এটা রেসপন্সিভ হচ্ছে এখন মেন ফ্রেমটা ধরে দেখি রেসপন্স করতেছি কিনা, করতেছে না। তাহলে এখন কি মিসিং আছে আমি একটু দেখি। এখানে হার্ড কন্টেন্ট আছে, কি আছে হার্ড কন্টেন্ট আছে, তারপর হাইটও কি আছে হাগ আছে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে আমরা একটু ফাইন্ড আউট করতে হবে। এখন এখান থেকে ফিক্সড আছে, হাইট আছে, বুঝি নাই কি নাই, হ্যাঁ র্যাপ করতে হবে। এরপর এখানে আমরা কি করব, র্যাপ করব। তারপর এখন দেখি কি হয়, হতেছে। ইমেজে আমরা কাজ করি না, ইমেজে পরে আসতেছে। তাহলে আমাদের এখন ব্রেক করে কোথায় গেছে, র্যাপ করে নিচে গেছে না, সে কি করতেছে নিচে দিয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা এখানে আসি, আবার এই ইমেজটাকে যাই। ইমেজটার মধ্যে কি করা আছে, যে
ফিক্সড হাইট দেওয়া আছে, ফিক্সড উইডথ দেওয়া আছে না? মানে এখানে আমি এটাকে ফিক্সডই থাকুক হাইটটা, আর উইডথটাকে কি করব, ফিল করে দেব। এখন দেখি কি হয়, কি হচ্ছে না? তাহলে আমি যখন সে ব্রেক করে দ্বিতীয় লাইনে গেল, এই যে এই স্পেসিংটা অটোমেটিক্যালি ফিল করে দিল, আবার ব্রেক করে নিচে চলে গেল। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হাইট ফিক্সডই থাকবে, কারণ আমি তো এটা থেকে আর বড় করতে চাচ্ছি না, আমার ইমেজের হাইট ফিক্সডই থাকবে, এই জন্য আমি ফিক্সড করে রাখছি 500 পিক্সেল। আর হাইটটাকে কি করছি, এখান থেকে ফিল করে দিছি, এখন আমি যদি এটাকে উইডথ বাড়াই, এটাকে এদিকে বাড়াইতে থাকি, সেটা কি করতেছে, বাড়তেছে, আবার এদিকে যখন যাচ্ছি কমতেছে। কিন্তু যখন কমতে যাচ্ছি, এই আমার এই কন্টেন্টটা কি করতেছে, এখন এখানে আসে না, তখন আমি যখন ছোট করতে যাচ্ছি, ওই যে ইমেজটা তার দেখাই যাচ্ছে না, তো তখন সে এটাকে শো করানোর জন্য আমার কি করতেছে, ব্রেক করে নিচে যাচ্ছে, আর যখন নিচে গেলাম তখন ওই ইমেজটা আবার কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে, রিসাইজ হয়ে। ক্লিয়ার? বুঝছি সবাই? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমরা মিনিমাম হাইটে যাই। কোথায় যাব? মিনিমাম। কারণ আগে কি করতেছি, ছোট করলে সে ছোট হইতে ইমেজটার অস্তিত্ব নাই করে ফেলতেছে। কি করতেছে? ইমেজের অস্তিত্ব নাই করে ফেলতেছে। এখন আমি চাচ্ছি যে আমার ইমেজের অস্তিত্ব ঠিক রাখতে, কি করতে, অস্তিত্ব ঠিক রাখতে। ওকে, এখন এই ইমেজের এখানে আসি, আমি কি করব, আচ্ছা ইমেজ না, আমরা ফ্রেমটা ধরে, মেন ফ্রেমটা ধরে এখানে একটা মিনিমাম হাইট দেব। আমাদের ইমেজের উইডথ কত ছিল, মিনিমাম হাইট ছিল 500 না, উইডথ ছিল, যা দিব অটোমেটিক্যালি হবে। তাহলে এখানে উইডথ থেকে আসি, একটা মিনিমাম উইডথ দিয়ে দেব। মিনিমাম উইডথ কত হবে আমাদের, মনে করি 500 পিক্সেল। কত? 500 পিক্সেল। এই যে দেখেন একটা রেড লাইন চলে আসছে, ফ্রেমের মধ্যে রেড লাইন শো করতেছে। এখন এটার নিচে আর কি হবে না, ছোট হবে না। এখন এটা ধরলাম, ধরে ফ্রেমটা ধরে আবার রিসার্চ করি, হয়ে গেল। ঠিক আছে, ইমেজের মধ্যে দিতে হবে, এখান থেকে আসি মিনিমাম দেব। আমরা দিয়ে রেখেছি কোথায়, মেন ফ্রেমের মধ্যে। এখন আসি, আসতেছে, ফ্রেমটাকে আমাদের আবার আগের অবস্থানে নিয়ে যেতে হবে, যেখান থেকে মিনিমামটাকে আমরা বাদ দিয়ে দেব, এখন কি হচ্ছে, ফ্রেমটা ছোট হচ্ছে কিন্তু ইমেজটা কি ছোট হচ্ছে না। এখন এখানে আসি, আমরা এটাকেও কি করব, হাফ কন্টেন্ট দিয়ে দিলাম। এই ফ্রেমের মধ্যে আমরা আরেকটা অটো লেআউট নেব, দিলাম, কি দিলাম, আরেকটা অটো লেআউট দিলাম। চাইলে এখানেও ফ্যাডিং দিতে পারি, অথবা এটাকে ফ্যাডিং থেকে যা আছে সব জিরো মেরে দিতে পারি, নান করে দিতে পারি, দিলাম। এখন আমরা এই ফ্রেমটাকে ধরে আবার আমরা রিসার্চ করতে চাই। এখন এখানে আসি, আমরা একটু কাজ করি, আমাদের আগে ফ্রেমটা করি, এখানে আছে হার্ড আছে, এটাকেও আমরা হার্ড করে দিই। এখানে আসি, আমরা আবার রিসার্চ করি, এটাকে এখান থেকে হার্ড করে দিই। হরিজন্টাল করে দিলাম, র্যাপ করে দিলাম, এটা হার্ড দিলাম, দেখি কি হয়। এখানেও আমরা একটা কন্ডিশন দিতে পারি, এই যে এই ফ্রেমটা ছিল না,
উইথটা 378 404 এভাবে। এখন এটা তো আমি জাস্ট এখানে দিছি বিদায় এটা হয়েছে, আমি আরও ছোটোগুলো আরও হবে। আমি মিনিমাম হাইট কত দিছি 500 দিছি, এই জন্য সে 500 নিচে যাচ্ছে না। আমি যদি মিনিমাম হাইট 200 দিই তো 200 হয়ে যাবে। এটা তো আমার হাতে, কন্ডিশন আমি যেভাবে দিব ওইভাবে। রুল যদি আমি করি তাহলে কন্ট্রোলও তো আমাকেই করতে হবে নাকি? কারণ আমি রুল দিয়েছি কত 500, তাহলে আমার যারা আমার অডিয়েন্স আছে সে কি 500 নিচে যাবে? যাবে না। এখানে তো আমরা গ্রিড দিই নাই, গ্রিড হচ্ছে আলাদা জিনিস। গ্রিড দিই কেন? জাস্ট আমরা অর্গানাইজ করার জন্য, মানে একটা কোন জায়গায় আমাদের এই যে ম্যাপিংটা করার জন্য, বর্ডারটাকে জাস্ট দেখার জন্য, মানে আমরা একটা এরিয়ার ভিতরে আমরা কাজ করতেছি এটা বোঝানোর জন্য। কিন্তু এটা তো হচ্ছে আলাদা জিনিস, এটা তো হচ্ছে আমার মেন পুরা যে সেকশনগুলো আছে সবগুলোতে কাজ করবো, প্রত্যেকটা এলিমেন্টের সাথে কাজ করবো। আর ওটা হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইটের মধ্যে এরিয়াটাকে নির্দিষ্ট করে রাখছি, এটাই। হ্যাঁ, ফোনের জন্য এখানে আইফোন 16 নিয়ে কাজ করতে পারেন। 402 না কত জানে, 378 স্ট্যান্ডার্ড সাইজ গুগলে আছে, একটু দেখে নিন। আমরা ম্যাক্সিমাম টাইমে এখানে আইফোন 16 বা আইফোন 10 এভাবে এগুলো নিয়ে করে ফেলি। ওটার উপর ধরে কাজ করতে হবে, ফিক্সড যেটা দিবেন ওটাই স্ক্রিন। কারণ এখানে দেখেন ফ্রেমে কত আছে, এই যে ফোনে যান, আইফোন 16 কত আছে 393 852, এটার উপরে 440 আছে 16 প্রো ম্যাক্সটা, যে কোনো একটা নিতে পারবেন। বড় স্ক্রিনটা নিয়ে করলে হয়, হ্যাঁ সব থেকে বড়টা দিয়ে করতে পারবেন। ক্লিয়ার এতটুকু? এটা যদি বুঝতে পারেন তাহলে সব সহজ। এই একটা কাজ যদি করতে পারেন তাহলে বাকি আর যত আছে ওয়েবসাইট সেকশনে, আমরা কোনটা করছিলাম, এক্সপ্লোর করছিলাম না? যে এক্সপ্লোর করছি না, একই প্রসেস জাস্ট এভাবে কাজ করবে। আর এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে, মানে একইভাবে আমরা এখানে মিনিমাম দিচ্ছি। এখন এখানে মেন ফ্রেমটা ধরে এখান থেকে আমরা একটা ম্যাক্সিমাম দিয়ে দিই, ম্যাক্স উইথ দিয়ে দিই, মনে করি কত 1920। এটার উপরে কি করবে না, বড় করবে না। ক্লিয়ার? পারবো এবার? কারো কোনো কোশ্চেন আছে এটাতে? এক্সপ্লোরে গেলাম, এটা তো অবশ্যই রেসপন্সিভ। এটা তো আমি করছি কার জন্য? ডেস্কটপের জন্য করছি, কার জন্য? ডেস্কটপের জন্য। এখন এটাকে যদি আমি মোবাইলের জন্য নিয়ে যাই তাহলে এটাকে একটা কপি নিয়ে নিতে হবে, এটাকে কপি নিয়ে এক্সট্রা করে এখানে রাখতে হবে। তখন এই যে এখানে হোমগুলোকে বাদ দিয়ে দিব, এই সেকশনটাই আমার বাদ হয়ে যাবে। এই সেকশনটা কি হবে? বাদ হয়ে যাবে। এখানে আসি তখন ওই যে হ্যামবার্গার মেনু বাটন বসবে, এই যে সাইন আপ বাটনটা বাদ হয়ে যাবে। এগুলো আসবে কোথায়? হ্যামবার্গারের ভিতরে। কারণ আমার বুঝতে হবে আমি কোন লেআউট নিয়ে কাজ করতেছি। তখন আমি এখানে এটার জায়গায় আমি জাস্ট একটা আইকন বসা দিব। বুঝছি? এখন বলেন কার কোথায় সমস্যা, বলেন আমি সলভ করতেছি।